আলটিমেটাম দিলাম, যদি আপনারা 7 দিনের মধ্যে ক্ষমা না চান, আপনাদের সেই চোর গুন্ডা চাঁদাবাজদেরকে দল থেকে বহিষ্কার না করেন, আমরাও গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে লিফলেট বিতরণ করে মানুষদের জানিয়ে দেব আপনারা চোর পালেন, ঠিক কিনা? দেশের কেন্দ্রীয় নেতা অধ্যাপক মাহবুবুর রহমান, পটুয়াখালী জেলা শাখার সম্মানিত সভাপতি মুফতি হাবিবুর রহমান হাওলাদার, জেলা সহ সভাপতি হাওলাদার সেলিম মিয়া সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এবং একটি আদর্শ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য কাজ করে, ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন এই ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা নিরাপত্তার দায়িত্ব পালন করেছিল, ট্রাফিকের দায়িত্ব পালন করেছিল, প্রত্যেকটা অলিতে গলিতে বাজারে স্টেশনে ইসলামী আন্দোলনের লোকেরা দায়িত্ব পালন করেছিল, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি এই সুযোগে একদল হায়না তারা নিজেদেরকে ক্ষমতাধর মনে করে বাংলাদেশের লুটতরাজের রাজ্য কায়েম করার প্রচেষ্টা চালাচ্ছে। আপনারা জানেন এই কলাপাড়া বিগত কয়েক মাস আগের সম্মেলনে আমাদের জেলা সভাপতি মুফতি হাবিবুর রহমান হাওলাদার বলেছিলেন, নামধারী রাজনৈতিক একটি সন্ত্রাসী সংগঠন কলাপাড়া উপজেলায় 14 কোটি টাকা চাঁদাবাজি করেছে। তারা আমার নেতার নামে উকিল নোটিশ করেছিল, তারা সাংবাদিক সম্মেলন করে 7 দিনের আলটিমেটাম দিয়েছিল। আমাদের নেতা এই 7 দিন পরে সাংবাদিকদেরকে এই কলাপাড়ায় প্রায় 70 কোটি টাকা চাঁদাবাজির প্রমাণ দিয়েছিল। আপনারা জানেন না 2 মাসের মধ্যে কলাপাড়ায় 70 কোটি টাকা চাঁদাবাজি করেছে তারা। সাধারণ মানুষের রক্ত চোষা এই দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে আজ তাদের কাজ দেখে শরীরের মধ্যে আগুন জ্বলতেছে। সংগ্রামী তৌহিদি জনতা, আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনাদের সম্মুখে 7 দিনের আলটিমেটাম দিয়েছিল, যদি আমাদের নেতা জবাব দিতে না পারে তারা প্রশাসনিক ব্যবস্থা নেবে, আইনানুগ ব্যবস্থা নেবে। আজকে আমাদের নেতা বলেছিল তাপ বিদ্যুতে 30 কোটি টাকার তামা চুরি হয়েছে, কিন্তু প্রমাণিত হয়েছে, মামলা হয়েছে, 50 জন আসামি হয়েছে, এমনকি সেই দলের লোকদেরকে রিমান্ড দেওয়া হয়েছে। যেই নেতা আমার নেতার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন, যেই নেতা আমাদেরকে উকিল নোটিশ করেছেন, আজকে মঞ্চ থেকে তাদেরকে 7 দিনের আলটিমেটাম দিলাম, যদি আপনারা 7 দিনের মধ্যে ক্ষমা না চান, আপনাদের সেই চোর গুন্ডা চাঁদাবাজদেরকে দল থেকে বহিষ্কার না করেন, আমরাও গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে লিফলেট বিতরণ করে মানুষদের জানিয়ে দেব আপনারা চোর পালেন, ঠিক কিনা? এই চুরির সাথে আপনারা সম্পর্কিত আছেন, আপনারা মানুষদেরকে দেখান আমরা দলের দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দেই না, কিন্তু এখন পর্যন্ত আপনারা কাউকে বহিষ্কার করেন নাই, এখন পর্যন্ত আপনারা বাদী হয়ে মামলা করেন নাই, এখন পর্যন্ত চোরের বিরুদ্ধে আপনারা কোনো অবস্থান তৈরি করেন নাই। সংগ্রামী তৌহিদি জনতা, তারা যাই বলুক আমাদের জানা হয়ে গেছে তারাও চোরের দলের, ঠিক কিনা বলে? চোরে চোরে মাস্তুতো ভাই, এতে কোনো সন্দেহ আছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী দিনে কলাপাড়ায় একটি আদর্শ ভিত্তিক সমাজ গঠন করবে, প্রত্যেকটা মানুষের নিরাপত্তার দায়িত্ব পালন করবে। আমরা প্রত্যেকটা ব্যক্তির কাছে পীর সাহেব চরমনার সালাম পৌঁছে দেব, হাত পাখার পক্ষ আমরা প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিয়ে প্রত্যেকটা স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে সংসদ নির্বাচন পর্যন্ত আমরা হাত পাখাকে কে কে বিজয় দেখতে চাই, নারায় থাকবে। হাত নামান। একটা এলাকায় ইসলামী হুকুমত কায়েম করতে হলে সেখানে মানুষের রক্তের প্রয়োজন হয়, রক্ত ছাড়া কোন জমিনে এখন পর্যন্ত ইসলামী হুকুমত কায়েম হয় নাই। আমরা বিগত দিনে দেখেছি নির্বাচন আসলে ভোট পিটিয়ে ক্ষমতায় যাওয়া হয়, কেউ ব্যালট বাক্স নিয়ে দৌড়ায়, কেউ ব্যালট নিয়ে দৌড়ায়, আর কেউ সেল নিয়ে দৌড়ায়। সাধারণ ভোটাররা তাকিয়ে তাকিয়ে তামাশা দেখে। আগামী নির্বাচন কোন তামাশার নির্বাচন হবে না। যদি কেউ ভোট পিটানোর দুঃসাহস করে তাদের হাত ভেঙে চুরমার করে দেব। আমাদের যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দিতে কে কে রাজি আছি, দাঁড়িয়ে যান, নারায় থাকবে।
কে কে রক্ত দেবে? আমি 100 যুবক দেখতে চাই, নারায় থাকবে। দাঁড়িয়ে যান, কে কে রক্ত দেবেন? নারায় থাকবে, নারায় থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, কলাপাড়ার মাঠে হাবিব ভাই এগিয়ে চলো, হাবিব ভাই ভয় নাই। সর্বশেষে আমি প্রত্যেকের কাছে কামনা করব, পীর সাহেব চরমনায়ের সালাম আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেব। যখন যেই কর্মসূচি আসবে আমরা জীবন বাজি রেখে কর্মসূচি বাস্তবায়ন করতে রাজি আছি কিনা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার পক্ষ থেকে আগত সবাইকে স্বাগত জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।